অবৈধ সম্পদের উত্তরাধিকারী। আমার প্রতিবেশী একজন মানুষ অনেক সম্পত্তির মালিক, কিন্তু তার এই সম্পত্তির উপার্জন, তার এই সম্পত্তির লেনদেন, তার ব্যবসা বাণিজ্য সবই অবৈধ ছিল। এখন সে মারা গেছে, তার এই সম্পত্তির উত্তরাধিকারী কে হবে? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই জটিল একটা প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে তখন উত্তরাধিকারী বানান যখন তার বৈধ কিছু অর্থ সম্পদ থাকে। বৈধ অর্থ সম্পদ থাকলে উত্তরাধিকারী হওয়া যাবে, বৈধ অর্থ না হলে উত্তরাধিকারী হওয়া যাবে না। উপরে উল্লেখিত যে বিষয়টি বললেন, যেহেতু তার সম্পত্তি অবৈধ উপার্জনে, তার অট্টালিকা অবৈধ, তার ব্যবসা বাণিজ্য অবৈধ, তার লেনদেন অবৈধ, তার ব্যাংকের টাকা জমানো অবৈধ, সে ব্যক্তি মারা গেছে। এখন এই সম্পত্তিগুলা কি করবেন? এই সম্পত্তিগুলা যারা তার উত্তরাধিকারী আছেন, প্রথম কাজ হলো এই সম্পত্তির মালিক যদি জানা থাকে যে এই সম্পত্তিগুলা সে কাদের থেকে কোথায় থেকে নিয়ে আসছে, কিভাবে নিয়ে আসছে, সরকারকে ট্যাক্স ফাঁকিতে নিয়েছে, সরকারের সাথে প্রতারণা করে নিয়েছে, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে নিয়েছে, এটা যদি আপনাদের জানা থাকে তাহলে যেখানকার অর্থ, সেই অর্থগুলো তাদের নিকটে ফিরিয়ে দেওয়া। এই অর্থগুলো উত্তরাধিকারী হিসেবে নিজেদের মাঝে ভাগ বন্টন করে নেওয়া যাবে না। আর যদি আপনাদের যারা উত্তরাধিকারী আছেন, সন্তান হন, স্ত্রী হন, যারা আছেন, তারা যদি জানেন না এই অর্থগুলা কোথায় থেকে সে গোছ করেছে, অবৈধ সম্পত্তি অবৈধ এটা জানেন, কিন্তু কোথায় থেকে আনছে এটা জানেন না, তাহলে এই সম্পত্তিগুলা সওয়াবের নিয়ত ছাড়া জিম্মা মুক্ত হওয়ার জন্য যে ব্যক্তির সম্পদ, সেই ব্যক্তিকে ইসালে সওয়াব পোষানোর জন্য আল্লাহ রাস্তায় গরিব, অসহায়, মিসকিনদেরকে সাদকা করে দেওয়া। এই অর্থ সম্পদ উত্তরাধিকারী হিসেবে নিজেরা বন্টন করে নিতে পারবে না।